হ্যালো ভিএস ফ্যামিলি, অনেক রাতের থেকে সরি পাখা চলছে, ওটা ইগনোর করো আওয়াজটাকে। অনেক রাত থেকেই মানে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 8টা 10টা হবে। এখন থেকে স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করতে পারিনি। অনেক সময় মানে ভাবছিলাম অনেকক্ষণ ধরে যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, কিন্তু সত্যি কথা বলতে আমি আজকে মানে একটা প্রোগ্রাম বাড়িতে অ্যারেঞ্জ করেছি। সেটা হচ্ছে আমার এক মাস্তুতো দিদির ছেলের বিয়ে 14 তারিখে। তো 14 না 15 তারিখে, সরি, লাস্ট যে বিয়ের ডেটটা 15 তারিখে। তো ওরা থাকে হচ্ছে হুগলি চুঁচুড়াতে। তো তা আমি বা বললাম যে শরীর তো আমার মানে জানোই, দেখো বেল্ট বেঁধেই রয়েছি। তো তাও মনে হলো যে একটু ওকে আইবুড়ো ভাত দিই। তো ওই জন্যই কালকেই আর কি এটাকে অ্যারেঞ্জ করেছি। তো যেহেতু ওরা অত দূর থাকে, আর ওদের যেহেতু ওদের ব্যবসা, তো সেটাকে ঠিকঠাক মানে বন্ধ টন্ধ করে তারপরে সব কিছু ইয়ে করে আসতে ওদের দেরি হবে। চুঁচুড়া থেকে এখানে আসতে যেন টাইম লাগে। তো ওরা আসবে রাত 12টা। তো রাত 12টার সময় যেহেতু আইবুড়ো ভাতটা দেওয়া হবে, তো আমি বিকাল থেকে রান্না স্টার্ট করেছি। তো সেরকম কিছুই করিনি, সেরকম কিছু করতে পারিও নি যেহেতু একার উপরে, সেই জন্য। আর আমি মানে খুব ভাল লাগছে আমার যে আমি এক কথা বলাতেই ও খুব রাজি হয়ে গেছে, আর খুব মানে আনন্দ সহকারে ও আমার নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করেছে। তো যাই হোক, আমার দিদিও আসবে, আমার দিদি বড় ছেলে, ওর বৌমা, মানে আমাদের বৌমার একটা নাতনি, আমার মাস্তুতো বড় দিদি, দুই দিদি আসবে। আর আর যার বিয়ে হচ্ছে সে তো অবভিয়াসলি থাকবে। আর আমার যে নিজের মানে বড়দি, হ্যাঁ আমার দিদি মানে বড়দির ছেলেও আসবে, দুটো, ওকে আমিই বলেছি আসতে। ও এলে আমারও অনেক ইয়ে হবে, কারণ কথাবার্তা ওইদিকে রাখলে আমি তারপরে রাত মানে আসার সঙ্গে সঙ্গে তো আর খাবে না, তারপর ওকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে দিতে দিতে একটু রাত হবে। তো যাই হোক, সবাই মিলে আজকে এ করবো। হ্যাঁ, আমার কুনটাকেও ডেকে পাঠালাম, তোমাদের বলা হয়নি না, জাস্ট আমার পরের লেনেইতেই ওরা মানে ইয়ে, যাই হোক টুনটাও থাকবে। টুনটাও আসছে পড়াশোনা করে পড়ে ঠরে। তো ব্যাস, সবাই মিলে একটুখানি রাত্রিবেলায় হইহুল্লোড় করবো। ওরা সকালবেলায় 5টার সময় বেরিয়ে যাবে। 5টার সময় বেরিয়ে ওরা যাবে হচ্ছে ইয়েতে কালী মন্দিরে, ওখানে পুজো দিয়ে তারপরে ওরা বেরিয়ে যাবে চুঁচুড়ার উদ্দেশ্যে। যাই হোক, তাই জন্যই আমি বললাম যে এইটুখানি মুহূর্তটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমার এখন বেশি কিছু করছি না, তাও বলে দিচ্ছি, পরে যখন ওকে দেবো তখন তোমাদের বলবো যে আমি কী কী রান্না করেছি, কয়টুখানি করতে পেরেছি, যে আমার মনে হয় আশা করি ও আনন্দই পাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো, আর প্লিজ আমার সাথে থাকো। তোমরা যদি আমার সাথে থাকো, তোমরা যদি আমাকে সাথ দাও, তাহলে আমি কিছু এখন যেহেতু আমি অসুস্থ আর সেরকমভাবে আমি কিছু করতে পারি না, তো তোমাদের জন্য আমি কিছু আশা পূরণ করতে পারবো। প্লিজ আমাকে একটু সাথ দাও। তোমাদের সাথে থাকাটা মানে আমার খুবভাবে মানে দরকার। একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্ট করছো না, কমেন্ট করে জানিও প্লিজ, তোমরা একটু পাশে থাকো। আর চলো আজকে এই রাত্রির ব্লগটা দেখতে। এখনও পর্যন্ত আসেনি, এখন বাজে 10:30, 11:15 বাজে এখন। এখনও পর্যন্ত ওরা আসেনি, রাস্তায় আছে। ফোনটাই এসছে। ভুট্টোকে বললাম আসবে করে, ভুট্টো আসছে না। ও রিহার্সালে গেছিলো, ও রিহার্সাল থেকে রাত্রি হয়ে গেছে, কিছু পাচ্ছে না। একজন কমে গেল, এবার ওয়েট করছি ওরা কখন আসে। আর ফোনটাই এসছে, টিভি দেখছে। এই যে রাত 2টোর সময় এই ছেলের মা, এই যে ছেলের মা, ছেলে বাথরুমে গেছে রাত 2টোর সময়। এই যে সব বসে আছে, এই দেখো সব বসে আছে। আইবুড়ো ভাত খেতে, চালাও বাচ্চারা খাচ্ছে, আইবুড়ো ভাত খেতে এসছে। ছেলেকে একটু দেখাই, ঐতিহাসিক দিন আজকে। রাত
দুটোর সময় আইবুড়ো ভাত। এই যে ছোটখাটো আমার আয়োজন। এই যে 3 রকমের ভাজা করেছি, ডাল করেছি, মাছ, এইটুখানি আয়োজন করতে পেরেছি। দাঁড়া, এটা ধরো, এটা একটু ধরো। ক্যামেরায় হাত দাও। একটু উঠু দাও না গো, একটু উঠু দাও না। সুন্দর হয়েছে। দুব্বো পাইনি, দুব্বো ছাড়াই অনেক অনেক আশীর্বাদ রইল। দুব্বো কিনতে পাওয়া যেত, ধানও তো কিনে এনেছে। হ্যাঁ, ধান ঘরেই থাকে। আগামী দিন আরো ভালো হোক, সুখে শান্তিতে ঘর পাবো। ফ্যান চলছে, ফ্যান চলে কে শুনছে তুই? ফ্যান তো ফ্যান লাগে না, ফ্যান। এই যে কালকের ব্লগটা আজকেও করছি। চলে গেল। এই দাদাকে সবাই কনগ্রাচুলেশন করবে। দাদা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। আইবুড়ো ভাত আর দুটো এসে খেয়েছে, কিন্তু যাই হোক নিমন্ত্রণ রক্ষা করেছে। অনেক বড়, তাই না? চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করুন। টাটা।